नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी फुलकपिर परोटा करे देखाबो। तार जन्य एखाने आमी मयदा निये निয়েছি। आमी এই বাটি दो बाटी आटा निये নিয়েছি और এই বাটি 1.5 বাটি মতো ময়দা নিয়ে নেব। আমি আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়ে করতে পারেন। আমি আটাটা একটু আটা ময়দাটা চেলে নিচ্ছি যাতে কোনো নোংরা থাকলে এবার আটা ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই শীতকালে আমরা একটু তেলের জিনিস খেতে ভালোবাসি, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর ময়ামের জন্য সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আটা ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আপনারা একসঙ্গে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আটাটা আমার মাখা হয়ে গেছে। উপর থেকে একটুখানি তেল দিয়ে দেবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার তেল দিয়ে আমি একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এখানে ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি। শুধু আমি ডাটা দিইনি, শুধু ফুলগুলো আমি গ্রেট করে নিয়েছি। 6-7টা ফুল এখানে গ্রেট করে নিয়েছি। এখানে দিয়ে দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা কোচানো, লঙ্কার গুঁড়ো, আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। লবণটা পরে দেবো, কারণ লবণটা আগে দিলে জল বেরিয়ে যাবে। একটু জোয়ান দিয়ে দেবো হাতের তালুতে টোলে, দিয়ে এগুলো ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার ফুলকপিটা মাখা হয়ে গেছে। এবার সাইডে রেখে দেবো। রেখে এখানে ময়দাটা আমি লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটু লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কাটবো। আমরা যে লুচির লেচি কাটি তার থেকে একটু বড় বড় করে আমি লেচি কেটে নেব। একবার এইভাবে পরোটা বানিয়ে দেখবেন, বেলতে গেলে ফেটেও যাবে না, পুরো বেরিয়ে যাবে না। দেখুন বন্ধুরা, এখানে আমার 6টা লেচি হয়েছে। এবার এটা সাইডে রেখে দেখুন বন্ধুরা, তখন আমি ফুলকপিটায় লবণ দিইনি। এবার আমি লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। এবার আমি লবণটা দিয়ে মেখে নেব।
এবার এটা সাইডে রেখে আমি যে লেচি কেটে রেখেছিলাম এবার আমি এইভাবে বাটির মতো করে নেব। একটু বড় করে নিতে হবে যাতে পুরটা একটু বেশি দিতে পারি। এবার যে আমি ফুলকপির পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে চেপে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো। এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। এইভাবে আমি সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। দেখুন বন্ধুরা, আমার সব পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে নেব। আমি এখানে আটা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও এটা বেলতে পারেন। দেখুন বন্ধুরা, একটা আমার বেলা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব, দিয়ে এইভাবে আরেকটা আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি পরোটাটা ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হলে আমি পরোটাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দেবো। আমি শুকনো প্যানে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, অল্প তেল দিয়েই আমি পরোটাটা ভাজবো। দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটা পরোটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার দুটো পরোটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। আর দেখুন, বেলতে গিয়ে কিন্তু এক ফোঁটাও বেরিয়ে যায়নি। এইভাবে সব বাকি পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে পরোটা বানিয়ে সকালে জলখাবার কিংবা রাতে ডিনারেও এইভাবে পরোটা বানিয়ে নিতে পারেন। এখন প্রথম শীত পড়েছে, প্রথম শীতের ফুলকপি কিন্তু খুব ভালো বাজারে পাওয়া যায়। এভাবে আমি সব পরোটাগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। দেখুন, আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে।